আইফোন 17 প্রো তাড়াতাড়ি অর্ডার দে ব্রো। ওই যে তো আরে ওটা আইফোন 17 প্রো যে সেইটা দেখছো বাইরে ভাই 4 ক্যামেরা 7 ক্যামেরা। ওই আমি কোনটা নিব কই? সত্যি করে এবার কিন্তু তুই ঝামেলা করিস না, গু কালারটা নিম ভাই, সেরা সেরা। আচ্ছা তোর আরে বেটা আমার কথাটা তো আগে শুনবি, মানে ওই যে কল্পনিয়া থেকে ক্যালিফোর্নিয়া না আরে ক্যালিফোর্নিয়া। যেই চুলি হোক না কেন ভাই তোর চাচারে তাড়াতাড়ি বইলা দে অর্ডারটা দিতে। আরে আরে বেটা তোর চাচা একদম তাড়াতাড়ি পাঠাইতো। আরে কথা শুন, আরে দুইটা পাঠালি তো হয় না। আরে কথা শুন, যেই চাচা আমারে আইফোন পাঠাইতো না সেই চাচা কালকে রাতে মারা গেছে। আসলে আমি রিয়েলি সরি না চাচাটা কি চাচা ছিল রে, আইফোন আসার সাথে সাথে দিয়া দিত, এত আদর করতো বুঝছো, মানে অভাব বুঝতে দেয় নাই বুঝছো? আমার কি ওকে আছে আইফোনে? না না আমার তো নাই, সরি সিলাই পাইতাম। তোর বন্ধু বলছিলাম নাকি স্টেপ ব্রাদার বলার পর থেকে আমার একটু রেসপেক্ট। কি আর বলবো, কি করব? ওই যে খেলনা, ওই যে ছোটবেলার সেই দিনগুলা মনে পড়ে তোর? আমরা জীবনে কিনতে পারতাম। কোনো অভাব রাখে নাই রে, কোনো অভাব রাখে নাই। তোর চাচা মানে আমার চাচা, বুঝছো? আমার তো জন্ম থেকে চাচা নাই। আমি তোর চাচার একদিন ভিডিও করে বললাম চাচা আমার তো চাচা নাই, বলে আমি আছি, আমি তোর বাপের মতো এইভাবে কথা বলতো। ঠিক আছে, কতদিন তোর আজকে একটা কথা বলি না, তুই কিছু মনে করিস? তোর চাচা অনেক দিন তোকে না জানি আমাকে টাকা পাঠাইছে। বিগ রেসপেক্ট, আই স্যালুট ইউ। কি বলবো, কালকে নিয়ে আসবে বাংলাদেশে আমার চাচারে। কালকে নিয়ে আসবে না? কোন সময় নিয়ে আসবে? এই তো সকালের দিকে মনে হলো। কে নিয়ে আসবে? আমার চাচি। তো চাচি নিয়ে আসবে? তাকে চাচিকে বল পিঙ্ক কালার আইফোনটা নিয়ে আসতে। প্রেমের সমাধি ভেঙে দেখ আর তেরি হইতেছে না নন কি, মানে এটা কি তোর কি একটা মানুষ যে তোর এটা দেখে চোখে, আরে বেটা পিয়া আমার পিয়া ছবি দেখছিল, মানুষ কান্না করছে, ইমোশন বুঝিস, ইমোশন মানে স্যাড পুরা। এই প্রেমের সমাধি ছেড়ে পারবো, আমি পারবো। হইব না, না না আই ডোন্ট এক্সপেক্ট করতে হইব না। রেডি রেডি তুই যদি 1 2 3 অ্যাকশন। প্রেমের সমাধি ভেঙে প্রথমেই বেড়াটা লাগতেছে, প্রথমেই এই যে প্রেমের সমাধি ছেড়ে মনের এই মানে একটা একটি বাই হইতেছে না তোর, মানে ঠিক করতে চাইছিলাম, মানে- বারবার শুধু কাইটা দিস কেন? কাইটা দেবো না, তোর তো হইব না। যদি এই ফিল্মটা যদি আমার 12 কোটি টাকা ইনভেস্ট করতেছি যে আমি টাকাটা ছোটবেলা থেকে ইচ্ছা আমি না কমু। এই তুই মানে প্রেমে আমি পারতেছি না। আমি তোরে বলি এই অ্যাক্টিং যদি করতে চাস তুই ভাবাই তুই প্রেমে ধোকা খাইছ, প্রেমে শেখা খাইছ, এরকম ভাবে অ্যাক্টিং করতে হবে। কিন্তু আমি তো প্রেমে ছেঁকা খাই নাই। ও আসলে প্রেম টেম করছ নাই মানে? না 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 না, তুই এক কাজ কর, আমার গার্লফ্রেন্ড মানে খুব ইনোসেন্ট, আমার প্রতি খুব লয়াল আর কি, বুঝছিস? আমার গার্লফ্রেন্ড তোর আমার জন্য জীবন দিতে প্রস্তুত। এখন আমি নাম্বার দিই, তুই আমার গার্লফ্রেন্ডে ফোন দিবি, ঠিক আছে? তুই বলবি যে আপনার আমার অনেক দিন থেকে ভালো লাগে, আই লাভ ইউ। আমার গার্লফ্রেন্ড তোর একটা ঝাড়ি দিব, খুব বাজেভাবে গালাগালি দিব, ও গাড়িতে মানে পিএইচডি, তুই একটা আঘাত ফেলবি, ওই সময় আমি ভিডিওটা করবো। তোর আমি নাম্বার দিতেছি, আমি তুলে দিই, খুব বাজেভাবে গালি দিব, বুঝছিস তো? ওই যে ভালোবাসা খান ধরছি আর না। হ্যালো, আমি রাকিবের বন্ধু বলতেছি। আপনাদের দুজনকে আমি অনেকবার দেখছি, পার্সোনালি আপনাকে আমার অনেক ভাল লাগে। আসলে আই লাভ ইউ। I love you too. আই লাভ ইউ টু করে দিছে। প্রেমের সমাধি ছেড়ে মনের শিকল ভেঙে পাখি যায় উড়ে যায়, বিধি তুমি বলে দাও আমি কার, একটি প্রেমিক দুটি প্রেমের দাবিদার। বস সেই হইছে। এই গাছ ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো। কি রে না গানটা তো সুন্দরই গাইলি। নতুন প্রেম তো, তোমার মতো কে আর আছে বলো। আসলে আমার ভালো মা গো দেখছিস না কুয়াশাটা খুব সুন্দর লাগতেছে, কিন্তু ঠান্ডা কিন্তু বেড়ে যাচ্ছে। শীতের দিন আসলে আমার ভালো মা গো। তুই বেটা আমাদের কথার মাঝখানে কথা বলছ কি লাই? আরে মুখ থেকে গন্ধ বাড়াইতেছে। যার চেহারা নষ্ট সে আমাদের সামনে কথা বলতে পারবে না। দেখছিস কি কালা কই টম ক্রুজ আর কই শাহরুখ খান, আর তুই বেটা কই আইছিস বেটা হিরো আলম। মানে স্ট্যাটাস বুঝা কথাবার্তা বলবি। ওই জায়গার মানুষ আমরা এই জায়গার মানুষ আমাদের সাথে কথা I will tell one time চেহারা তো খারাপ না, খারাপ তোদের কাছে খারাপ তো একজনের কাছে ভালো। My father is my world, my mother is my world, because তাদের কাছে সবসময় কি জানোস? সোনার টুকরা বেটা, সোনার টুকরা। তোর আজকে কেমনে কথাটা কইলি, মানে জাস্ট খালি এইটা বলছিলাম পরিবেশটা শ্রদ্ধা। সাইড কি করে গালি দিছ তুই? সাইড বলিস নাই, ডাইরেক্ট গালি দিছ। যাই হোক খুশি আছো তুই, খুশি আছো তো? ঠিক আছে
তুই মুখ থেকে গন্ধ বাড়া না এই যে বন্ধু পরিচয় দিয়া দিলি হে আত্মাসা আসলে আমি বিষয়টা কি বলি, তোর সাথে আমাদের লেভেলটা যায় না, তারপরে মানবতার খাতিরে তোরে আমরা পাশে রাখি। কারণ আমরা কথা বললে মনে কর তোর এগুলো সহ্য করতে হইব। মনে কর দুইটা টিয়া পাখি খুব সুন্দর কচর মচর করতেছে, এর মাঝখানে যদি একটা কাওয়া পাখি থাকে, মানুষ মন্তব্য করবে না? কাউয়া মানে কাওয়াটা হইলে তুই ডাইরেক্ট আমি কাউয়া দেখ, তোর স্কিনের কালার আর গেঞ্জির কালার সেম তো। কাউয়া হ্যাঁ। আরে ভাই কাউয়া মানে দুইটা টিয়া পাখির মাঝখানে ডাইরেক্ট করে দিলে কালা কাউয়া তাও না। আরে বেটা কালা কাউয়া না বসে টিয়া পাখির মাঝখানে ময়ূর বসা, নাগের বসা, নাগের পাড়ায় এইটা হইলে তো আমরা পারতাম। মাগমা মন কাঁদে শুধু তোমার আশায়, মাগমা তুই ছাড়া নাই কেউ এই দুনিয়ায় আমার। পৃথিবীতে যার মা নেই বাবা নেই, সে বুঝে তার বেদনা। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। ওই রাম মোর শাফায়াত পেশ কোলেস তু, ওই রাম মোর। মানে একটা সময় ছিল ছোটবেলা, টাকার জন্য কিনতে পারি নাই, ইমোশন আছিল। বড় লোকের বাপ মারা কিনা দিত, ওরা আমার সামনে দিয়ে খেলতো, আমার কষ্ট লাগতো, আঘাত পাইতাম, কিন্তু কিনার সামর্থ্য ছিল না। আজকে এই জায়গায় অহংকার না, এই জায়গায় যে আসছি, এই দম একা বানাইছি। যদি তোর ডাক শুনে কেউ না আসে রে, তবে একলা চলো রে, এটা শুনছিলি? এটা আমি আমার উপরে ভিত্তি করে লাগছে। যাই হোক, এই গাড়িটা আজকে নিমু। ভাই দাম কত? এটা রিমোট কন্ট্রোল গাড়ি 1550। আল্লাহ রে দুমুসওয়ালা ওহি নিয়ে আমা প্রাপ্য ওই হিসাবে রাকিব নরমাল আছে তো? নরমালি আছি, নরমালি আছি, এখানে আস। আসলে বাংলাদেশে আসছিলাম বুঝছো, মানে ফ্রান্স আসছিলাম তো। তোরে বেড়া আমি খুঁজা পাইতাছি না বেড়া। ফ্রান্সে গেছিলাম, মাইর খেয়েছি, আলহামদুলিল্লাহ, অহংকার না, যাই আছে আরে আমার। এখন যেটাই হোক, তোর চাপা মন শোনার জন্য আমি আসিনি। আমি যে তোর কাছে 1000 টাকা পাই, সেই 1000 টাকা কি তুই আমারে দিবি? 1000 টাকা 1000 টাকা পাস তো? তোর 1000 টাকা, আর বাংলাদেশে আসছিলাম তো না, এখন এই হইছে 1000 টাকা, তুই 500 টাকা মাফ করে দিস, আর 500 টাকা দিন। হাসবি তো, নগদ টাকা দিলাম যে।